এই শুনছো, তুমি কি গ্রামের মানুষ নাকি শহরের কোনো বাবু? আমি কিন্তু গ্রামের মেয়ে। গ্রাম আমার খুবই ভালো লাগে, কারণ আমার ছোটোবেলাটা গ্রামেই কেটেছে। তারপর পড়াশুনোর জন্য আমাকে শহরে আসতে হয়, কিন্তু শহর কিন্তু আমায় আটকাতে পারেনি তার মায়ায়। কিন্তু গ্রামের মায়া, মমতা যেন পুরো মা আর মাটির মতো। মায়ের যেমন মমতা আছে, গ্রামেও যেন মায়া মমতা আছে। আমার গ্রাম তো আমি খুব ভালোবাসি, আর গ্রামের মানুষগুলোকেও। তোমরা আর তোমাদের গ্রাম, তোমরাও ভালোবাসো নিশ্চয়ই। যাই হোক, আমার প্রথম ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে দেখছো, আমার মা, মমতাময়ী মা মাছ ধরছে। উনি মাছ ধরতে ভালোবাসে। জানি না কী করে মাছ ধরাটা শিখেছিল, তবে বাবাকে আমি খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলি। ক্লাস 10-এই আমার বাবা মারা যায়। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনই বাবা মারা যায়। তারপর থেকে মা তো হার্ডওয়ার্কিং ওমেন হয়েই যায়। তারপর থেকে আমাদেরকে আগলে রাখার জন্য এই একটাই ব্যক্তি যে আমাদেরকে আগলে রেখেছে, আমাকে আর আমার ভাইকে। ভাগ্যক্রমে আমার বরের সাথে আমার দেখা হয়, আর আমার বর খুবই ভালো। আমি গ্রামের মেয়ে, আমি গরিব, সেগুলো জানার সত্ত্বেও আমাকে বিয়ে করেছিল। আমি বলেছিলাম যে আমার দেখো ঘরবাড়ি অতটা সুন্দর নয়, আমি গ্রামের মেয়ে, আমাকে তুমি বিয়ে করলে তোমার বাবা মাও আমাকে মানবে না। আমাকে বলেছিল আমার বর, আমি তোমাকে বিয়ে করব নাকি তোমার ঘরবাড়িকে বিয়ে করব। কথাটা খুব হার্ট টাচিং ছিল। তারপর আমি বলেছিলাম, তোমার বাবা মা যদি না মানে আর আমাদেরকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে কি করবে? তখন ও আমাকে বলেছিল যে তখন না হয় গাছের নিচে থাকবো আর বাদাম বিক্রি করে খাওয়াবো তোমাকে। তো আমি খুব ইমপ্রেস হয়েছিলাম। অ্যান্ড তারপর আমরা বিয়ে করে ফেলি, আর আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে মেনে নেয় কিছুদিনের মধ্যেই। আর আমার বরেরও একটা জব হয়ে যায়। তো ফাইনালি আমরা এখন ভালো আছি, আর পরিস্থিতিও ঠিক হয়ে গেছে। কিন্তু কিছু কিছু মানুষের আবার আমাদের ভালো থাকাটা সহ্য হয় না, তাদের কথা বাদই দিলাম। কিন্তু কিছু কিছু মানুষের আবার অগাধ ভালোবাসা আমাদেরকে আবার নতুন করে বাঁচতে শেখায়। এই যে গ্রামটা দেখছো, এই গ্রামটা হচ্ছে আমার গ্রাম। এই গ্রামের মানুষগুলোও খুব ভালো, আমিও ওদেরকে খুব ভালোবাসি, অ্যান্ড ইভেন এখন খুব মিসও করি। এই গ্রামের যে মানুষগুলো, যখন আমরা যাই তখন কিন্তু এগিয়ে দেবে, আবার মানে যখন আমরা যাই তখন আবার নিয়ে যাবে। কিন্তু শহরে কিন্তু এগুলো হয় না। শহরের ব্যস্ততায় কেউ কারো ব্যাপারে খোঁজই নিতে পারে না। আমার বর এসেছে বলে আমার মা এখানে ওকে চিকেন বিরিয়ানি করে খাওয়াচ্ছে। দেখতেই পাচ্ছ, চিকেন বিরিয়ানির জন্য চাল অ্যান্ড চিকেন সব কিছু রেডি হয়ে গেছে। আর এই দেখো, যেটা বলছিলাম আর কি, যে লম্বা লাইন পড়ে যায় এগিয়ে দেওয়ার জন্য, দেখতেই পাচ্ছ মোটামুটি 8-10 জন আমাদেরকে ছাড়তে এসেছিলো আমরা চলে আসবো বলে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা কমেন্ট করে জানাবে ভিডিওতে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা। লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আর আমাদের পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।